সন্ধ্যাবেলা বসে বসে রিল স্ক্রল করছিলাম, হঠাৎ একটা রেসিপিতে চোখ আটকালো, ব্রেড পকোড়া। অন্যান্য রেসিপিগুলোর মতো সেভ করে না রেখে দিয়ে ভাবলাম বানিয়েই ফেলি, একদম সোজা, সব কিছু বাড়িতেই তো রয়েছে, ব্যাস যেমন ভাবা তেমনি কাজ। আলু সেদ্ধ দোকান থেকে নিয়ে চলে এলাম, আমাদের তো মিষ্টির দোকান, সিঙ্গাড়া আর কিমার জন্য আলু সেদ্ধ করাই ছিল, পাউরুটিও দোকানেই ছিল। আর যেমনভাবে দেখানো ছিল ওইভাবে পাউরুটিগুলো জলে ভিজিয়ে অল্প করে চিপে একটা বাটিতে রাখলাম। আমি 8 পিস পাউরুটি নিয়েছিলাম, তারপরে একে একে অ্যাড করলাম গ্রেট করা গাজর। গাজরটা রেসিপিতে দেখানো ছিল না, কিন্তু বাড়িতে ছিল, ওটা গ্রেট করে দিয়ে দিলাম। তারপরে একটা বড় সাইজের সেদ্ধ করা আলু, সেটাও গ্রেট করা। তারপরে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, চপারে একদম মিহি করে কুচানো পেঁয়াজটাও তারপরে অ্যাড করে দিলাম। তারপর দিলাম কাঁচা লঙ্কা কুচি, বেশি দিইনি কারণ বাচ্চারা খাবে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, তারপর জিরের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, আর কিছু না। এবার ভালো করে মাখতে হবে। তারপর নিজের পছন্দ মতো যে কোনো একটা শেপে গড়ে নিলেই হলো, গোল করে বা লম্বা করে। আমি ভিডিওতে যে শেপটা দেখেছিলাম আমি ওটাই করার চেষ্টা করলাম, দেখো কতগুলো হয়েছে। এবার ব্রেড ক্রাম্পে লাগিয়ে লাগিয়ে ভাজাতে। ব্রেড ক্রাম্প আমার কাছে ছিল না, আমি কর্নফ্লেক্স নিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। ব্যাস কাজ তো হয়েই গেল। এবার গরম তেলে একদম লাল লাল করে ভেজে তুলে নিলেই হলো। কত ইজি না, আর কি ঝটপট হয়ে গেল। একটা ভেঙে দেখাই এবার কেমন হয়েছে সেটা আমার পুচকেগুলোর মুখ থেকেই শুনি, চলো। মনে হচ্ছে না এটা পাউরুটি। বাবু খা, খেয়ে বল। দারুণ দারুণ হয়েছে। ব্যাস আর কি চাই, তিনজনেই বলে দিয়েছে ভালো হয়েছে, তাহলে ঝটপট কিন্তু বানিয়ে ফেলাই যায় এই মুখরোচক ব্রেড পকোড়া।